হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই মালদ্বীপ ব্লগ। আগের ব্লগটা যারা দেখেছেন তারা দেখেছেন যে আমরা কি করেছি। এখন আমরা লাঞ্চ শেষ করে আমরা হিমাফুসি আইল্যান্ডের সামনে, লিখার সামনে আমরা সবাই ছবি তুলি। ছবি তুলে আমরা বোটে উঠে যাই। বোটে উঠে আমরা স্নর্কেলিং এর জন্য রেডি হয়ে যাই। अच्छे से मुंह में डाल, মুখ দিয়ে নিবা, মুখ দিয়ে নেবা, আবার ভুলে নাক দিয়ে নিও না, তাহলেই ধরা খাবা। ঠিক আছে? মাম্মা কি করিস? তো সবাই হচ্ছে রেডি হয়েছে, এখন স্কুবা ডাইভিং স্নর্কলিং করবে। আমি করতে পারছি, ফুটকো আছে আমার সাথে। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি, ড্রাইভিং মাস্ক আর হচ্ছে স্নরকেলটা পরার পরে আমি এত নার্ভাস হয়ে গেছিলাম, আমার অনেক ভয় লাগতেছিল যে আমি এখন এই গভীর সমুদ্রের মধ্যে নামবো। আর আমি সুইমিং পারলে আমার এতটা ভয় লাগতো না। অবভিয়াসলি আমি সুইমিং পারি না দেখে আমার হার্টবিট এত এত ফাস্ট বিট করতেছিল, মানে বলে বুঝাইতে পারবো না আমি। इसको स्विमिंग नहीं आता है, थोड़ा ध्यान से বসে আস্তে করে পানির মধ্যে নামো। এখানে হাত দিও না, হাত থেতলাই যাবে হাত। আর একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলতে চাই, যেটা হচ্ছে আমি যেটা ভুল করেছি, যে সমুদ্রে গেলে অবশ্যই আপনারা এরকম ফ্রক টাইপের ড্রেস পরবেন না, অবশ্যই এক্সট্রা ড্রেস নিয়ে যাবেন, চেঞ্জ করবেন। আমি যেহেতু ড্রেস নিয়ে গেছিলাম, কিন্তু আমি এটার পরে একটাই ড্রেস নিয়ে গেছিলাম, যে কারণে আমার হচ্ছে এই ড্রেস পরেই নামতে হয়েছিল। তো এইটা পরে সমুদ্রে নামাটা অনেক টাফ ছিল, কারণ এটা হচ্ছে পায়ের সাথে বেজে যাচ্ছিল আমার। অবশ্যই জিন্স, লেগিংস বা সুইমিং কস্টিউম পরে নামতে হবে। এই বয়রা, পা সোজা করো। আর আপনারা দেখতে পারতেছেন ভিডিওতে আমার হাজবেন্ড কনস্ট্যান্টলি চিল্লাচ্ছে, পা সোজা করো, পা সোজা করো। আরে ভাই, একে তো বাতাস, সমুদ্রের ঢেউ, সমুদ্রের সাউন্ড সব মিলে আমি কিচ্ছু শুনতে পারতেছিলাম না। আর আমি যা শুনতে পারতেছিলাম সেটা হচ্ছে ওখানে যে আমাকে গাইড করতেছিল, এক্সপার্ট ছিল আমার সাথে, তার কথা আমি শুনতেছি। তার কথাও ঠিক মতো আমি শুনতে পারতেছি না। সে আমাকে বলছিল লুক ডাউন, লুক ডাউন, লুক ডাউন। যখন আমাকে ইশারা করে বলছে তখন আমি বুঝতে পারছি আচ্ছা নিচে তাকাইতে হবে, তাহলে আমি নিচের সব জিনিসপত্র সমুদ্রে দেখতে পারবো। এর আগে আমি সমুদ্রে নেমে আমার তো এমনি মাথা হয়ে গেছে, কারণ আমি সাঁতার পারি না। সমুদ্রের এত বড় বড় ঢেউ আর বাতাস সব কিছু মিলাই আমি এমনিতেই আউট হয়ে গেছিলাম। তারপরে উনি যখন ইশারা করলো যে লুক ডাউন, দেন আমি হচ্ছে নিচে তাকাই। এরপরে আপনারা হচ্ছে পরবর্তীতে দেখতে পারবেন যে নিচে তাকাই নিচের লুকটা কেমন দেখা যায়। যদিও ক্যামেরায় এতটা সুন্দর দেখা যাচ্ছে না যতটা কিনা মানে রিয়েলে দেখা যায়। একটু পরে আপনারা দেখতে পারবেন আন্ডার দ্য সি কি দেখা যায়। আমি অনেক কিছু দেখেছিলাম, অনেক ফিশ, এখানে ক্যামেরাতে বোঝা যাচ্ছিল না। ক্যামেরা এখানে সবকিছু দেখা যাচ্ছে, কিছু কিছু ফিশ দেখা যাচ্ছে কিন্তু এত ক্লিয়ার দেখা যাচ্ছে না। ওখানে পানির নিচে এত সুন্দর ক্লিয়ার দেখা যাচ্ছিল, এত সুন্দর সুন্দর কালারফুল ফিশ, মানে কি বলে এটাকে, আগে তো অ্যাকোয়ারিয়ামে দেখতাম, তারপর অ্যাকোয়ারিয়ামেই দেখছি, ঠিক আছে, কিন্তু এরকম সমুদ্রে নেমে একদম কাছ থেকে দেখা এত ভালো লাগছে আমার, বলে বুঝাইতে পারবো না। সেই একটা এক্সপিরিয়েন্স ছিল। আমরা স্নর্কেলিং বেশিক্ষণ করতে পারি না, কারণ ওয়েদার অনেক খারাপ হয়ে যায়। কারণ হচ্ছে সমুদ্রের ওয়েদার এই ভালো এই খারাপ, কখন খারাপ হয়ে যায় বলা যায় না। তো আমরা তাড়াতাড়ি হচ্ছে বোটে উঠে যাই, শাওয়ার টাওয়ার নিয়ে ড্রেস চেঞ্জ করে আবারও বসে যাই, কারণ হচ্ছে আবার ওই যে সেকি শুরু হয়ে যায়, এপাশ ওপাশ অনেক ঝড় বৃষ্টি হয়। তারপর আমরা ফেরিঘাটে পৌঁছে যাই। আর একটা জিনিস মিস হয়ে যায়, সেটা হচ্ছে ডলফিন, কারণ ওয়েদার খারাপ হওয়ার কারণে আমরা ডলফিনটা মিস করি। মেবি নেক্সট টাইম যদি লাগে থাকে, নেক্সট টাইম গিয়ে দেখতে পারবো, যদি যাই আর কি মালদ্বীপে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড আমার সাথেই থাকবেন। আর মালদ্বীপ ব্লগ কিন্তু এখনো শেষ হয় না, নেক্সট পার্ট আবারও আসবে। আবারও আমরা কি খেলাম কি করলাম মালদ্বীপে এসে সবকিছু দেখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।